আগামী 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কমানো হলেও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বরাদ্দ বাড়ানো হয়েছে। 2025-26 অর্থবছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা বছর ব্যবধানে কমানো হয়েছে প্রায় 7,000 কোটি টাকা, আর সংশোধিত বাজেটের তুলনায় 46,000 কোটি টাকা বেশি। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী আগামী অর্থবছরের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ রাখা হয়েছে 35,403 কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ 38,819 কোটি টাকা হলেও সংশোধিত বাজেটে তা কমে 35,123 কোটিতে নেমে এসেছে। অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য আগামী বাজেটে বরাদ্দ থাকছে 12,678 কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 11,783 কোটি টাকা। যদিও 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেটে এটি কমে 9,953 কোটি টাকায় নেমে আসে। অর্থাৎ বছর ব্যবধানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে 995 কোটি টাকা। আর সংশোধিত বাজেটের বিপরীতে 2025-26 অর্থবছরের বাজেটে এই খাতের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে 2,725 কোটি টাকা। এদিকে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক বছরগুলোতে মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, তাই এ খাতে বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য বছর ব্যবধানে বরাদ্দ বাড়ানো হয়েছে 3,656 কোটি টাকা। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ দেখানো হয়েছে 47,564 কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে যা ছিল 44,108 কোটি টাকা, সংশোধিত বাজেটে এটি কমে দাঁড়ায় 39,233 কোটি টাকা।